গুড ইভিনিং ফ্রেন্ডস, রাধে রাধে। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আমাদের সামনে। সন্ধ্যাবেলায় হাঁটতে হাঁটতে চলে গেছিলাম ওষুধের দোকানে, যে র্যান্ডাম সুগারটা টেস্ট করব, বিপিটা মাপবো, এগুলো ইত্যাদি ইত্যাদি করার জন্য। তো সুগার টেস্ট করার জন্য আমি বসে আছি। এবার আমার সুগারটা টেস্ট হবে, বলে দিচ্ছি র্যান্ডাম। আমি ফুচকা খাই না খাই তাও আমার একই হবে। তো রিপোর্ট কিন্তু একদম ঠিক এসছে। রিপোর্ট এসছে র্যান্ডাম 91, মানে সুগার নেই বলা যেতে পারে আর কি। তো তারপরে আমি ওষুধের দোকান থেকে বেরিয়ে চলে আসলাম গালামালের দোকানে কিছু জিনিস নেব বলে। তো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। দোকানে গেছিলাম, প্রথমে তো ওষুধের দোকানে গেলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা। সুগারটা মাপলাম, র্যান্ডাম 91 ঠিকই আছে। আর হলো গিয়ে প্রেশার বলছিলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা, সুগারটা মাপলাম, সুগারটা র্যান্ডাম হলো কত বললাম 91 ঠিকই আছে। আর প্রেশারটা মাপা হয়নি, ওদের মেশিনটা নেই, বললো বাড়িতে আছে, কালকে আবার যাব। মায়ের ওষুধ আনেনি, কালকে আনতে হবে। আজকে 1 তারিখ, তো ওষুধ আছে। আর হলো আর কি, হ্যাঁ, আর হলো এখানে জিনিস আনলাম হচ্ছে এই যে কফি আনলাম 20টা পাতা, আমার লাগে। এখানে 1 ট্রে ডিম আনলাম। এখানে আনলাম আধা কেজি পেঁয়াজ। আর কি আনলাম, আর এনেছি ঠাকুরের নকুলদানা, ব্যাস। তো এখন হচ্ছে একটা এই যে ছোট্ট চকোজ এনেছে। আচ্ছা, আর হচ্ছে এখন ডিনারের ব্যবস্থা করতে হবে। সবচেয়ে প্যাথেটিক মনে হয় সারাদিনের পরিশ্রমের পরে রাত্রে আবার রান্নাঘরে যাওয়াটা আমার ভীষণ কষ্টের মনে হয়। দেখি কি হয়। ঠিক আছে, সকাল আজ ঠাকুরঘর থেকে সকালবেলা ভিডিওটা শুরু করলাম। আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। সবার মঙ্গল কামনা করে ভিডিওটা শুরু করলাম। ভিডিওটা শুরু করেছি আগেই, এখন আসলাম আপনাদের সামনে। আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। এই যে, তো সবাই সাথে থাকবেন, আশা করি ব্লগটা খুবই ভালো লাগবে। দেশের যে যেখানে আছেন সবার মঙ্গল কামনা করছি। রাধে রাধে। আজকে ওয়েদারটা খুব ভালো, ঠিক আছে। হ্যাঁ, মানে একটা সুন্দর ওয়েদার, মানে রৌদ্রু জানি না, এখনও ওঠেনি রৌদ্রু, তবে হয়তো বা উঠবে, এই আর কি। তবে এখন ঘরের কাজকর্ম করব। কাজকর্ম বলতে তো অনেকই কাজকর্ম করব, ঠিক আছে। তো সাথে থাকুন, সবাই ভালো থাকবেন। আর কি, আমি মীনাক্ষী, আবারও একটা চ্যানেল, আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এখন একটু কফি নিয়ে বসলাম, এই যে কফিটা খাবো। তো আমি তো দেখতে ভালো না, সেটা তো আমি বলি। আর আমার এই যে চোখের নিচে এই দাগটা না, এটা আমার কোলেস্টেরল থেকে হয়েছিল। একটা প্রশ্ন এসছে, একজন বলেছে কেমন লাগে আমাকে দেখতে। হ্যাঁ, চোখের ওপরে এই যে দাগটা, এটা আমার কোলেস্টেরল হয়েছিল বহু বছর আগেই। আমি একবার চেন্নাইতে গিয়ে এটা অপারেশনও করিয়েছিলাম, কিন্তু অপারেশনের পরে 1 বছর, তখন আমার ওপরে ছিল, ঠিক আছে, নিচে ছিল না। তো আমি তখন গিয়ে অপারেশন করিয়েছিলাম, ঠিক হয়ে গেছিলো অপারেশনের পরে। কিন্তু তখন এই ডাক্তার বলেছিল এগুলো অপারেশন করে কিছু হয় না, এটা আবার হবে। ঠিক 1 বছর পরে আবার হয়েছে। এখন কিন্তু আমার কোলেস্টেরল নেই, কিন্তু যে দাগগুলো হয়েছে সেই দাগগুলো কিন্তু আর যাচ্ছে না। এটা আপনাদের সাথে আমি ক্লিয়ার করলাম, কারণ সত্যি আমি জানি আপনি লিখেছেন এই মা কেমন লাগে। হ্যাঁ, অবশ্যই কেমনই লাগে। আর কি, যে কফি খেয়ে নিচ্ছি তাই উত্তরটা দিয়ে নিলাম।
আর স্ট্যান্ডটা আমার ভেঙে গেছে না, তাই কি করেছি জানেন তো, কত কিছু লবণের কৌটা, জলের বোতল সব দিয়ে ঠেকনা দিয়ে আমি তারপরে মোবাইলটাকে দাঁড় করিয়েছি। একটা পা ভেঙে গেছে। আর আরেকটা কথা হলো, আজ হলো গিয়ে শনিবার, তাই তো মা? শনিবার না? শনিবার 2রা অগাস্ট, ঠিক আছে? তো কফি খাই। আর এই যে এই দেখুন, কথা বলতে বলতে এটা মোবাইলটা ঢাপ করে পড়ে গেল। দেখেছেন কি সুন্দর বৃষ্টি হচ্ছে, শব্দটা অনুভব করুন। আমি ভিজে যাচ্ছি ছাটে, আমার ক্যামেরাটা ভিজে যাচ্ছে, এত ছাটের বৃষ্টি হচ্ছে। ও আমি না ব্যায়াম করছিলাম, আজকে একটু বেলা করেই শুরু করেছি, কিন্তু এত সুন্দর বৃষ্টি দেখা যাচ্ছে। এই বৃষ্টির দিনে না একা থাকতে একদম ভালো লাগে না, তাই না বলুন? মনে হবে পার্টনার থাকবে সাথে, বেশ কফি হবে, তার সাথে পকোড়া হবে, কিছু না, একটু ইয়ার্কি মারলাম, মনের কথা শেয়ার করলাম। কি দারুণ লাগছে দেখুন। এই আমার একটা গামছা মেলা আছে ওপরে, দেখতে পাচ্ছেন? এইটুকু তোলার জন্য চলে আসলাম। সত্যি সত্যি কিন্তু মনে হয় যে একজন পার্টনার থাকবে, ছেলে মেয়ে থাকবে, সবাই থাকবে বাড়িতে, সুন্দর করে মা থাকবে, সবাইকে নিয়ে সুন্দর করে এনজয় করা জীবনটাকে। কারণ বর্ষাকালটা কিন্তু আমার ভীষণই প্রিয়। যাই হোক, ব্যায়াম করতে করতে চলে এসেছি, যাই এবার বাকি ব্যায়ামটুকু করে নিই, ঠিক আছে? এই জন্য একটুখানি ঘাম ঘাম লাগছে হয়তো মুখে, ঠিক আছে? আমি আজকাল এই মানে এই কি বলে ওজন দূর নামই মনে করতে পারছি না, এই ডাম্বেল দিয়ে করছি। তার কারণ হলো হাতের আমাদের যে এই যে পেশিগুলো না শিথিল হয়ে যায়, সেই জন্য মানে টাইট কিছু দিয়ে তো করতে হবে, তো বয়সের সাথে সাথে সেগুলো শিথিল হয়ে যায়, মানে নরম হয়ে যায় বা ভেঙে আসে, কেমন কুঁচকে যায়। সেই জন্য আমি ডাম্বেল উঠাচ্ছি, বেশ কিছুদিন আগেও উঠাতাম, তারপরে একদম বন্ধ করে দিয়েছিলাম। তো এখন মানে 2 কেজি করে এক একটা ডাম্বেল, 4 কেজি করে তুলছি। হাতের এই যে মাসেলগুলো যাতে টাইট থাকে, যাতে ভেঙে না যায়, সেই জন্য। আর আমি বলছি না যে সবাইকে এটাই করতে হবে, যারা এই সময় জিমে যায় এই বয়সে, আমার তো মনে হয় হ্যাঁ ভালোই করে, কারণ বডি ফিটনেসটা রাখা অবশ্যই উচিত। আগে না অনেকটা বাজার করতে পারতাম, বাজারের ভারী ব্যাগ টেনে আনতে পারতাম, কিন্তু মাঝখানে আমি অনেক দিন মানে মনে হয় যেন 1 কেজিও তুলতে পারি না, এরকম লাগতো। তো তখন আমি ডাম্বেল দিয়ে প্র্যাকটিস করতাম, খুব প্র্যাকটিস করতাম, যার জন্য ঠিক ছিল। এই যে দেখাচ্ছি যে এই জায়গার মাসেলগুলো না কেমন হয়ে যাচ্ছে, এই প্র্যাকটিস করলে এই জায়গাগুলো ঠিক থাকবে না। আমি মাসেল বিল্ডারের মতো দেখাবে তা না, কিন্তু ভাঙবে না, আমি সেটাই বলছি আর কি। আমার এই গলার দাগটা দেখা যায় দেখে অনেক আগেই অনেক রকম প্রশ্ন এসেছিলো, যখন আমি ভিডিও শুরুর দিকে করি, যখন আমার একটা ভিডিও ভাইরাল হয়ে প্রায় 1 লাখের কাছাকাছি ভিউয়ার্স হয়ে গেছিলো তখন। তো সেই সময় আমার কাছে এরকম প্রশ্ন এসেছিলো, আপনি পুড়ে গেছেন কিভাবে সেটা জানান। হ্যাঁ, তো হাসি পায় বা দুঃখও লাগে যে সেগুলো তো জানানোর, হ্যাঁ যদি প্রয়োজন পড়ে অবশ্যই জানাবো। তবে যাই হোক, এইগুলো আমি সরাসরি আপনাদের সামনে দেখাই, সেজন্য কিন্তু আপনারা কিছু মনে করবেন না। আর তার কারণ হচ্ছে কত ঢেকে ঢেকে আমি ভিডিও করব, তাই না? সরি, আমি 1 লাখ ভিউয়ার্স বলেছি না, 1 লাখের কাছাকাছি ভিউজ হয়েছিল। তো আমিও জানতাম না, হঠাৎ করেই একদিন আমি দেখতে পাই, আমার মেয়ে বলে যে মা 1 লাখের কাছাকাছি ভিউজ হয়েছে, এবং তারপরেই কিন্তু আমার মনিটাইজেশন খুব তাড়াতাড়ি অন হয়ে গেছিলো। তো
তো যাই হোক, সব কিছুরই কোনো না কোনো কারণ থাকে, তো সেটাই আপনাদের কাছে বললাম। আর এদিকে এই যে বিছানাটা উঠিয়ে নিচ্ছি, বিছানার চাদরটা পাল্টে নিলাম। আর ক্যামেরাটার ওই যে হ্যান্ডেলটা ভেঙে যাওয়াতে, মানে স্টিকটা ভেঙে যাওয়াতে কী প্রবলেমে পড়েছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন বা দেখতেই পেলেন। ওদিকে বোধহয় মাকে আমি খেতে দিয়েছি কিংবা এরকম কিছু একটা হবে। আসলে দুদিনের ভিডিও হয়ে যাওয়াতে একটুখানি ভুলে যাচ্ছি যে কী করছিলাম। ভয়েস দিতে গেলে এটাই কিন্তু একটা বড় সমস্যা হয়ে ওঠে। হ্যাঁ, বালিশের কভারগুলো পরিয়ে নিচ্ছি। এই ভিডিওটা জানেন তো, গতকাল আমি একদম কমপ্লিট করে ফেলেছিলাম ভয়েস দিয়ে, কিন্তু তারপরে ভাবলাম যে যেসব কথাগুলো আমি বলেছিলাম সেগুলো না, ওইগুলো কথা এতভাবে সোশ্যাল মিডিয়াতে বলাটা হয়তো ঠিক হবে না। তার জন্য আর কি আবার আমি আজকে এখন ভয়েস দিচ্ছি। ভয়েস দিয়ে এটাকে কমপ্লিট করে তারপরে এক্সপোর্ট করে আপলোড করে আপনাদের কাছে দেব। খুব কঠিন কাজ এই বালিশের কভার ভরা আর কোল বালিশের কভার ভরা, এগুলো। আর আমার না আজকাল সত্যি মানে একদম না, কেন জানি এক একদিন একদম কাজ করতেই ইচ্ছে করে না। তো যাই হোক, এই যে বালিশের কভার ভরে নিচ্ছি আর ওদিকে কোল বালিশের কভারটাও ভরে নেব। তো বন্ধুরা, কেউ যদি এত দূর অবধি আমার ভিডিওটা দেখে থাকেন, যদি কোনো কারণে ভালো লেগে থাকে, তাহলে সম্পূর্ণ ভিডিওটা একবার পুরো ভিডিওটা কিন্তু দেখার অনুরোধ রইল। প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, নইলে ভিউজ হয় না। আর ভিউজ না হলে তো বুঝতেই পারছেন, একদম এত অল্প ভিউ হচ্ছে, তবুও ওই এক একদিন ভাবি করব না, কিন্তু তারপরে ভাবি যে না, কেমন লাগে, না করলে রিচ ডাউনও হয়ে যাবে, তো সেই জন্যই করছি। আর প্লিজ সাথে থাকবেন আপনারা আমার। স্ট্যান্ডটা না থাকাতে আমাকে এই বারবার করে ক্যামেরার সামনে এসে ক্যামেরার মানে ঠিক করতে হচ্ছে, অফ অন মানে অ্যাঙ্গেলগুলোকে রেডি করতে হচ্ছে, ওই জন্য বারবার ক্যামেরার সামনে আসতে হচ্ছে, আবার সরতে হচ্ছে। আর আজকে এত তাড়াহুড়া যে এডিটিংটাও করিনি, মানে ভাবেই আমি ভিডিওটা এডিটিং করিনি, ভয়েসটা এখন দিয়ে দিচ্ছি। এখন বাজে বেলা 12টা। আমার 16 ঘন্টা ফাস্টিং তো হয়ে গেছে। তো এখন আমি এখানে নিয়েছি একটা মার জন্য। মার অবশ্য সকালে অনেকক্ষণ হয়েছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, তবু আমার সাথে একটু মাকে দিচ্ছি। এখানে আমি নিয়েছি একটুখানি মটর সেদ্ধ, আর হলো শসা, কাঁচা পেঁয়াজ, একটা ডিম সেদ্ধ, এক টুকরো লেবু, এটা চিপে নেব, আর পিঙ্ক সল্ট। আর এখানে মাকেও তাই দিয়েছি, এক টুকরো লেবু, মাকেও এটা রেডি করে দেবো। এটা হচ্ছে আমি এখন যে ফাস্টিংটা শেষ করলাম, তারপরে এখন আমি এটা দিয়ে খাওয়া দিয়ে শুরু করলাম। না, মাঝখানে আমি একটুখানি কিন্তু কফি খেয়েছি, ঠিক আছে? তো তার আগে এক্সারসাইজ করেছি, কফি খেয়েছি, খেয়ে মানে ব্ল্যাক কফি। এখন তার আগে জল চলেছে, জল খেয়েছি, এখন হচ্ছে এটা খাবো। কেমন লাগছে এই খাওয়াটা জানাবেন। আজকে কিন্তু অনেক বেলা হয়েছে, ঠিক আছে? তো আমি মুখের মধ্যে আসছি। যাই হোক, একটু কফি আর একটু লেবু, এই আজকে আর দুধ কিছু দিইনি, কফি আর একটু লেবু দিয়ে অনেকক্ষণ যে বসে আছি। আর হচ্ছে ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে আমার মোবাইলে আপলোডই হচ্ছিল না। এতক্ষণ কত কাজ করে নিলাম, অথচ কিন্তু ভিডিও করতে পারলাম না, ঠিক আছে? তো এখন আমার সব কাজই শেষ, তবে বিছানার চাদর পাল্টেছি, সেগুলোকে ওয়াশিং মেশিনে এই যে ভিজিয়ে রেখেছি। এখন হচ্ছে কাচবো, মুখটা ধোবো, কাচবো। তারপরে আজকে একটা কাজ বাদ দিয়েছি বলতে করতে ইচ্ছা করছে না, সেটা হচ্ছে আমার ঘরটা মুছতে ইচ্ছে করছে। তো এনিওয়েজ, দেখি কতদূর ভিডিওটা চালাতে পারি। হ্যাঁ, দেখা যাবে। কালকে ডিম এনেছিলাম, আপনাদের দেখিয়েছি, ডিমগুলো পুরো ঢেলে এখানে গুছিয়ে নিয়েছি। আর এদিকে তো আমি গান শুনতে শুনতে কাজ করছিলাম, এখন আবার বন্ধ করে দিলাম। যাই হোক, আমার ঘর দুয়ার কিন্তু গোছানো হয়ে গেছে। এই যে মা চলে গেছে, ঘরের ফ্যানটা চলছে, ওরে বাপরে। হ্যাঁ, আর এদিকে
এই যে ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্নই হয়ে গেছে। এখন আমি কাপড়টা কাচবো আর কি। এখন বাজে বিকেল 4:05। এই যে সারাদিনের সব কাজের পরে আমি আবার ক্লান্ত মীনাক্ষী শুয়ে আছি। তার সাথে একটা ভীষণ টেনশন কাজ করছে, কারণ আমার মেয়ে ওর বন্ধুরা ঘুরতে গেছে। তো আজকে যতক্ষণ না আজকেই সকালে গেছে, যতক্ষণ না ব্যাঙ্গালোরে ঠিকমতো এসে ফিরবে ততক্ষণ একটুখানি চিন্তায় আছি। সেই জন্য আর কিছুই ভালো লাগছে না, মানে কাজকর্ম দেখাবো সেটাও ভালো লাগছে না, চিন্তায়। যেহেতু ওয়েদারটা ভালো না, এই জন্য আরও বেশি চিন্তা করছি। কারণ আমাকে যখন ছবি পাঠিয়েছে বা ও যখন আমাকে ভিডিও কল করে দেখালো দুপুরবেলা, তখনও সোয়েটার, জ্যাকেট, হ্যাঁ ইত্যাদি পরা, মানে আমার মেয়ে কোনোদিন মাফলার পরে না, মানে ওড়নাটাকে মাফলারের মতো করে নিয়েছে। আমি সবসময় বলি যে ওখানে ওয়েদার আর এখানের ওয়েদারের অনেক তফাৎ না, এখানে এত গরম আর ওখানে ওরা দুটো করে সোয়েটার জ্যাকেট পরে আছে দেখে আমি অবাক হয়ে গেছি। তো যাই হোক, সেই জন্য একটু চিন্তায় আছি। যতক্ষণ না পিজিতে ফিরে এসে আমাকে ফোন করছে ততক্ষণ আমি চিন্তায় আছি। যাই হোক বন্ধুরা, আজকে কী কাজকর্ম দেখালাম আমার ঠিক এই মুহূর্তে মাথায় আসছে না। তো ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন আর লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। যারা নতুন বন্ধু এখনও সাবস্ক্রাইব করেননি তাদের প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, কমেন্ট করবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন, যাতে প্রথমে আপনার কাছে নোটিফিকেশান যায় এবং আপনি আমার ভিডিওটা দেখতে পারেন। আর সবাই ভালো থাকবেন। তাহলে আজকের মতো রাখি। হয়তো বা ভিডিও ছোটোই হলো, আমি ঠিক বলতে পারছি না, কারণ আজকে বেশি ভিডিও করা হয়নি। তাহলে রাখি, সবাই ভালো থাকবেন, ঈশ্বর সবাইকে ভালো রাখুন। বাই, টাটা। আজকে খালি টাইমটা দেখুন। আরে আয়, এই যে কটা বাজছে, 12টা বাজছে। অনেক কাজ হয়ে গেছে, কিন্তু ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করলাম। হ্যাঁ, মুখের মধ্যে আজকে বেসন আর হলুদ মেখেছি। তো রাধে রাধে বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, ঈশ্বরের আশীর্বাদে নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। এই যে আমার বিছানাপত্র তোলা হয়ে গেছে, আর এদিকে কাপড় চোপড় এই যে সব ধুয়ে মেলা হয়ে গেছে, অনেক কাজ হয়ে গেছে। এই যে ঠিক আছে। তো ওয়েদার ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে ভূমিকা মীনাক্ষী আবারও এসে গেলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে। দেশে বিদেশে যে যেখানে আছেন সবার মঙ্গল কামনা করে ভিডিওটা শুরু করলাম। তো এখন যাব, কারণ আজকে না দেরি করে, মানে বৃষ্টি এত সুন্দর ওয়েদারে ঘুমটা ভালো হয়ে গেছে, তো সেই জন্য উঠতে দেরি হয়ে গেছে। যাই হোক, এখন আমি সকালে মাকে খেতেও দিয়ে দিয়েছি। আজকে যেহেতু সকালে পুজোটা দেওয়া হলো না, তো ভাবলাম যে ঠিক আছে একবারে কাজ সেরেই পুজোটা দিই। তো বিছানাগুলো তোলা গেছে, এখন হচ্ছে আমি একটু রান্নাঘরে ঢুকবো। রান্নাঘরটা ফটাফট রান্নাটা সেরে নিয়ে তারপরে ঘরদোর পরিষ্কার করে তারপরে হলো গিয়ে অন্যান্য কাজ করব। ফাটাফাটি আজকে ওয়েদারটা দেখতে পাচ্ছেন, এই যে বৃষ্টি কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। ওই যে রাস্তা ভেজা, ঠিক আছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, রাস্তা ভেজা, তার মানে ভাই শিলিগুড়িতে বৃষ্টি হচ্ছে। আর হ্যাঁ, সারা রাত ধরেই কিন্তু বৃষ্টি। তো এদিকে এক ঝলক দেখিয়ে দিই, সকালে যোগা করেছি। যোগা করার পরে এই যে এখানে এগুলো রয়ে গেছে। এদিকে মা কি করছে, মা কই, ও এদিকে মা চুলের কি করছে, বেনি করছে। মা নিজেকে অনেকটাই এখন ফিট বানানোর চেষ্টা করছে। মা তোমার বলো, তুমি আগের থেকে ভালো হয়েছো না এখন? কি করো বলো? আমিও সকালবেলা প্রাণায়াম করি, ব্যায়াম করি, 1 ঘন্টা করে তারপরে মতো রাখি। তা এখন তুমি আগের থেকে সুস্থ? আগের থেকে সুস্থ। ব্যথাটা আগের থেকে, পায়ে ব্যথা একটু কম। তো ঠিক আছে, তাহলে এখন সাথে থাকুন বন্ধুরা, ঠিক আছে? ভিডিওটা 2 দিনের হয়ে গেছে, তাই 2 দিনের দুবারের শুভ সকাল ইত্যাদি এসে গেছে।
তো এখন ফাইনালি আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন, টাটা।